আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে এমএস ওয়ার্ডের একটি নির্দিষ্ট ক্লাস শুরু হতে যাচ্ছে। ওয়ার্ডের ক্লাস আমরা প্রায় শেষ করে দিয়েছি। আজকে মূলত আমরা দেখব একটা ইনভয়েস কিভাবে ডিজাইন করব। এখান থেকে স্টেপ বাই স্টেপ এমএস ওয়ার্ডের মাধ্যমে একটা ইনভয়েস ডিজাইন দেখব। ওকে, তো চলুন শুরু করে দেই আজকের ক্লাস। আমাকে একটু কনফার্ম করবেন, আমার স্ক্রিনগুলো হয়তো দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। ওকে, যদি না দেখে থাকেন তাহলে বলতে পারেন। আচ্ছা, আমরা আজকের ক্লাস শুরু করে দেব। আজকের ক্লাসে আমরা দেখব এমএস ওয়ার্ড থেকে বিভিন্ন জায়গার ইনভয়েস ক্রিয়েট করা, কিভাবে ইনভয়েস ক্রিয়েট করতে হয় এই বিষয়টি আজকে আমরা দেখব। স্ক্রিন শেয়ার হচ্ছে। ওকে, তো ইনভয়েস ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাকে পেজটা একটু সেট আপ করে নিতে হবে। এমএস ওয়ার্ড ওপেন করলাম। শুরুতে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে এখানে আমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থাকবে। এখানে আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না। যেমন ধরেন আমরা যদি নিউ অপশনে যাই, দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে না, এই যে বিজনেস, তারপর বিজনেস কার্ড আছে, তারপরে আরও এই যা কিছু আছে এগুলো আমরা ইউজ করব না। ফ্লায়ার এই সমস্ত ইউজ করব না। আমরা জাস্ট একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ইউজ করব। হোমে গিয়ে এক ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথমে সাইজে যাব। দেখেন পেজ লেআউটে গিয়ে এর যে সাইজটা আছে এর সাইজটাকে চেঞ্জ করে দেব। ওরিয়েন্টেশন অবশ্যই পোর্ট্রেট থাকবে। ওরিয়েন্টেশন কখনো আমরা কোনো ইনভয়েসের ক্ষেত্রে কখনো ল্যান্ডস্কেপ দেব না, পোর্ট্রেট দেব। পোর্ট্রেট ওরিয়েন্টেশন থেকে এরপরে এখান থেকে সাইজ সিলেক্ট করে দেব A4 যদি না থাকে আমরা কাস্টমাইজ করে 8.27:11.69 এই সাইজটা করে দেবো। দেখেন একটু সাইজ কিন্তু আমার উইডথ থেকে একটু কমে গেল। এরপর যাব মার্জিনে। এখানে যে মার্জিন লেখা আছে দেখেন, মার্জিন থেকে এখানে সিলেক্ট করে দেব ন্যারো মার্জিন। এই যে ন্যারো মার্জিন যে কথাটা আছে, এই ন্যারো মার্জিনে আমরা সিলেক্ট করে দেব। ন্যারো মার্জিন সিলেক্ট করার পরে এরপরে আমরা একটা হেডার অ্যাড করব। হেডার পার্টটাকে একটু ডিজাইন করে নেব আমরা। তো এই হেডার পার্টটাকে ডিজাইন করার জন্য আমাকে প্রথমে হেডার অ্যাড করতে হবে না। হেডার অ্যাড করার জন্য ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখান থেকে দেখেন বিভিন্ন রকমের হেডার আছে। এই যে হেডার, আমরা যেহেতু একটা হেডার নিজেরা অ্যাড করব, সুতরাং এই জায়গা থেকে একটা যে ব্ল্যাঙ্ক হেডার নিয়ে এখান থেকে আমরা ব্যাক স্পেস ক্লিক করে এটা কেটে দেব। এখানে আপনার কোম্পানির নাম থাকতে পারে, ব্ল্যাঙ্ক একদম যেটা থাকবে, হেডার থাকবে। এই হেডারে আপনার কোম্পানির নাম থাকবে। ধরেন আমার কোম্পানির নাম হচ্ছে ডেইলি আইটি একাডেমি। এরপরে আমার প্রতিষ্ঠানের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা থাকবে। অ্যাড্রেস কোথায়? চাঁদপুর। শেষ, আমাদের অ্যাড্রেসটা লেখা হয়ে গেল। ডিটেলস অ্যাড্রেসটা এখানে লিখব। এরপরে এখানে অ্যাড্রেস লিখে দিতে পারি। অ্যাড্রেস কথাটা এখানে সরাসরি লিখে দিয়ে এখান থেকে কাজ করতে পারি। আবার আমি যদি এন্টার দিয়ে নিচের লাইনে চলে যাই, এই নিচের লাইনে এসে এখানে লিখে দেব আমার কোম্পানির ফোন নাম্বার। ফোন নাম্বার লিখে দিয়ে এখানে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দেব। হতে পারে সেটা যে কোনো একটা। আমি এখানে আনুমানিক একটা উদাহরণ হিসেবে একটা দেখাইলাম। আমার নাম্বারটা দিয়ে এখানে দেখিয়ে দিলাম। এইটা তো থাকবে এখানে। এরপরে আরেকটু নিচে গিয়ে দেখেন, আরেকটু নিচে গিয়ে এখানে থাকবে ক্লায়েন্ট নেম, বিল, ইনভয়েস ডেট থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটা তো গেল। এখানে ফোন নাম্বার গেল। ফোন নাম্বারের পরে আমরা একটু মেইল অ্যাড্রেসটা যোগ করে দেব। কোথার মেইল অ্যাড্রেস? আমাদের কোম্পানির মেইল অ্যাড্রেস। মেইল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে যেমন ধরেন আমার এই ধরনের একটা মেইল আইডি
সে যেভাবেই হোক না কেন আমরা অ্যাড করে দিলাম, যে কোনো মেইল আইডি এখানে অ্যাড করে দেবো। এরপরে যদি কোম্পানির, যদি ওই দোকানের বা ওই প্রতিষ্ঠানের কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবো www.dailyitacademy.com। এখানে এটা দেওয়ার পরে ওকে, এটা আমরা এখানে রাখতে পারি, অথবা আমরা যদি অন্যভাবে ইউজ করি এটাকে, মনে করেন এবারে আমরা চলে যাব মেইন পেজে। আচ্ছা, তো মেইন পেজে চলে গিয়ে এই মেইন পেজের মধ্যে লিখব ইনভয়েস, INVOICE, ইনভয়েস। ইনভয়েস কথাটা লিখে ইনভয়েস কথাটাকে এরকম সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এটাকে প্যারাগ্রাফ থেকে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব। অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলে এরপরে আমরা এখানে লিখব ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার দিয়ে দিলাম। ইনভয়েস নাম্বার লিখে এখানে ধরেন 001 লিখে দিলাম, 1 নাম্বার ইনভয়েস। এরপরে ইনভয়েস ডেট, ইনভয়েস ডেট এসে, আচ্ছা ইনভয়েস নাম্বার এখানে লিখতে পারি, ইনভয়েস ডেটটা এখানে লিখতে পারি। তাহলে ইনভয়েস ডেট কত হবে, আজকের ডেট যদি দিয়ে দিতে চান দিয়ে দিতে পারি 13, অথবা আপনি যদি এখানে সরাসরি ডেটটা সিলেক্ট করে দিতে পারেন, কন্ট্রোল অল্টার শিফট ডি যদি ক্লিক করেন কিবোর্ড থেকে, অল্টার শিফট ডি, এই তিনটা শর্টকাট যদি একসাথে, এই তিনটা কি যদি একসাথে ক্লিক করেন তাহলে এখানে অটোমেটিক আজকের ডেট চলে আসবে। কিবোর্ড শর্টকাট হচ্ছে, আমি শর্টকাটটা একটু লিখে দেই, আপনারা তুলে নিতে পারেন। কি করেছি, অল্টার, তারপরে দিছি শিফট, অল্টারের পরে শিফট, তারপরে দিছি ডি। এই তিনটা একসাথে ক্লিক করলে কি হবে, আপনাদের এখানে লেখা আসবে আজকের ডেট। হ্যাঁ, আজকের যে ডেট আছে সেই ডেটটা আপনি এখানে লেখা পাবেন, চলে আসবে অটোমেটিক। ওকে, এটা মনে রাখবেন। এটা করার পরে দেখেন, এটা করার পরে আপনি বিল নাম্বার, বিল 2 দিতে পারেন, বিল 2, BILL, বিল 2, এই জায়গাটাতে ক্লায়েন্টের নাম হবে। হ্যাঁ, বিল 2 লিখে এখানে দেবেন ক্লায়েন্ট নেম বা কাস্টমার নেম দিতে পারেন, কাস্টমার নেম, এখানে কাস্টমার নেম হবে, আর এখানে আসবে কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার্স অ্যাড্রেস। ওকে, কাস্টমার্স নেম এখানেও আপনি একটু ব্ল্যাঙ্ক বেশি দিয়ে রাখতে পারেন, বিল টু কাস্টমার্স নেম, কাস্টমার্স অ্যাড্রেস। তো এটা যখন দেওয়া হয়ে যাবে, এরপরে আমরা একটু পরবর্তী সেশনে চলে যাব। দেখেন এখানে ফন্টটা এই যে ইনভয়েস লেখা আছে, ইনভয়েস লেখাটাকে ক্যালিব্রি করে দেবো। ক্যালিব্রি বডি করা আছে, সমস্যা নেই, এটা ক্যালিব্রি করা আছে। ওকে, তারপরে আর কি আছে, আচ্ছা এরপরে একটা টেবিল নিয়ে আসবো আমরা। টেবিলে মনে করেন আনুমানিক 5টা কলাম আনবো এবং 6টা রো নিয়ে আসবো আনুমানিক। ক্লিক করব এখান থেকে, এই জায়গাটাতে একটা কলাম, একটা টেবিল আনবো। তো টেবিল আনার জন্য কি করব, ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করে এই যে টেবিলে ক্লিক করব, টেবিল থেকে ইনসার্ট রো, এই যে এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করে আমাদের যে কয়টা বক্স লাগবে, কয়টা কলাম লাগবে, আমাদের কলাম লাগবে 5টা। ওকে, কলামের ঘরে 5টা ক্লিক করলাম, এবং রো লাগবে আমাদের যে কয়টা আইটেম প্রোডাক্ট বিক্রি করব ওই কয়টা। ধরেন আমি 6টা প্রোডাক্ট বিক্রি করব, এখন আমার 6টা রো দরকার। তাহলে এটাতে ক্লিক করে দিলে দেখেন এইখানে 5টা কলাম এবং 6টা রো তৈরি হয়ে গেছে। তাহলে এখানে এই প্রথম জায়গাটাতে লিখব সিরিয়াল, সিরিয়াল লিখতে পারি, অথবা নাম্বার লিখতে পারি, নাম্বার 1 2 3 এভাবে লিখতে পারি।
এর পরের ঘরটাতে লিখব ডেসক্রিপশন, অর্থাৎ এই জায়গাটাতে থাকবে আপনার প্রোডাক্ট কি কি প্রোডাক্ট নিয়েছে। হ্যাঁ, ডেসক্রিপশন আমি দিয়ে দিতে পারি, অর্থাৎ প্রোডাক্টের নাম দিয়ে দেবো। ঠিক আছে, মাঝে মাঝে যদি আমি প্রিন্টার কিনি তাহলে কোন মডেলের কিনেছি সেটাও এখানে দিয়ে দেবো। এখন আমি এটাকে এই যে বর্ডার লাইনটা আছে একটু টেনে এখানে বড় করে দিলাম, ডেসক্রিপশনটা যাতে বড় জায়গা লাগে এবং নাম্বার লিখতে কম জায়গা লাগে, তাই এটাকে আমি ফিক্স করে দেব। আচ্ছা, তো এরপরে দেখেন, এরপরে ডেসক্রিপশনে আমি যা কিছু তো লিখবো একটু পরে আসছি এখানে। তারপরে আসি কোয়ান্টিটি। কোয়ান্টিটি এখানে কোয়ান্টিটি মানে হলো প্রাইস, অর্থাৎ আমি পরিমাণ, অর্থাৎ আমি কি পরিমাণে নিচ্ছি সেইটা। এবারে আসি ইউনিট প্রাইস, অর্থাৎ প্রত্যেকটা এককের প্রাইস কত। মনে করেন আমি যদি এখান থেকে, এই কোয়ান্টিটি হলো পরিমাণ, আমি কয়টা নিছি, ধরেন চাল কিনছি, কয় কেজি কিনছি, 5 কেজি কিনলে এখানে 5 হবে। আর ইউনিট প্রাইস মানে 1 কেজির দাম কত বা 1 ইউনিটের দাম কত, এরকম। মাছ কিনলে একটা মাছের দাম কত, আমি 5টা মাছ কিনছি তাহলে 5টা মাছের দাম কত, এরকম। এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে দিব টোটাল। এই টোটাল দেওয়ার পরে এখানে দেখেন, এখন আমার সিরিয়াল নাম্বারে এখানে আমরা তো কাজ করি ফ্রিল্যান্সিং এর, ধরেন এখান থেকে আমি প্রথম 1 দিলাম, তারপর একটা 2 দিলাম, তারপর 3 4 5, এই 5টা প্রোডাক্টের কাজ আমরা করছি। এখন প্রথমে আমরা এখানে লিখে দিলাম, ধরেন আমার কাছ থেকে একজনে অনেকগুলো ডিজাইন করে নিছে। প্রথমে দিলাম লোগো ডিজাইন। আচ্ছা, এভাবে না, আমরা প্রোডাক্ট ডাইরেক্ট যদি প্রোডাক্টের নাম লিখি, ধরেন এইখান থেকে এটা ডিলিট করে দিয়ে এখানে লিখলাম মাউস কিনছে, সে মাউস কিনেছে আমার কাছ থেকে। কয়টা কিনলো, ধরেন দুইটা মাউস কিনলো, প্রত্যেকটা মাউসের দাম 450। তাহলে এর টোটাল প্রাইসটা এখানে বাদ রাখি। টোটাল প্রাইসটা আমরা এখানে করেও দিতে পারি, 450 করে হলে দুইটার দাম কত হলো, 900। আচ্ছা, আমরা এখান থেকে যেহেতু গুণ করাটা খুবই ঝামেলার একটা ব্যাপার, করাটা আসলে ওইভাবে পসিবল হয় না। এক্সেলে যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা পসিবল হয়, এমএস ওয়ার্ডের মধ্যে শুধু যোগগুলো ছাড়া আর তেমন কিছু পসিবল হয় না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে টোটালটা যখন যোগ করব নিচে, তখন এসে আমরা ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু এখানে আমাদের ক্যালকুলেটর দিয়েই করতে হবে। ওকে, এরপরে নিচ্ছে প্রিন্টার নিল 3টা, পার প্রিন্টারের দাম ধরেন 5000, তাহলে 3টার দাম হলো 15000। এর পরবর্তীতে আসি স্ক্যানার নিল একটার দাম 15000, তার টোটাল দাম হবে কত, 15000। এরপরে চতুর্থ নাম্বারে আসি, পরবর্তী পেজে এখানে এই জায়গায় মনে করেন সে কিনলো হচ্ছে পেন ড্রাইভ কিনলো 2টা, প্রত্যেকটা পেন ড্রাইভের দাম 1000 করে হলে দুইটার দাম 2000। এবারে 5 নাম্বার টেবিলটাতে এসে এই জায়গাটাতে আমরা আর কিছু না লিখি, তো এখানে আমরা টোটাল একটা হিসাব করব। এটা বাদ দিয়ে দিলাম। এখন এটাকে আমরা যদি বাদ দিয়ে দিতে চাই তাহলে কি করব, আচ্ছা বাদ দেওয়ার দরকার নাই, আমরা এই জায়গাটাতে এটা যোগ করি। দেখেন যোগ করলে কত, আচ্ছা এখনো অনেকে জয়েন করছে, আচ্ছা একটা মিনিট, 1 মিনিট একটু অপেক্ষা করেন। আচ্ছা, তাহলে আমরা কোন পর্যন্ত করলাম, এখানে এই যে জায়গাটা করেছি। এখন এখান থেকে আমরা টেবিলটাকে ধরেন এখানে আছে, আমার মাউসের কার্সরটা যেখানে আছে এই শেষ একদম সর্বশেষ ঘরে থাকবে। থাকার পরে এখান থেকে আমরা চলে যাব লেআউটে। দেখেন প্রথমে হোমে থাকবো, থাকার পরে লেআউটে চলে যাব। লেআউটে গিয়ে এখানে দেখেন ডান পাশে একদম ডানে ফর্মুলা নামে একটা অপশন আছে। তা এই ফর্মুলার অপশন থেকে আমরা যদি এখানে দেখেন সাম অ্যাবভ দেওয়া আছে, এটাতে এরকম দেওয়া থাকলো। এরপরে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এই যে 32900 টাকা টোটাল সামেশনটা এখানে চলে আসছে।
আমরা এখানে এখন এই জায়গাগুলোকে, এই যে জায়গাটুকু আছে এই জায়গাটাকে মার্জ করে দেব। কিভাবে মার্জ করব? অর্থাৎ এই জায়গাটা যেন আর না থাকে, বা এখানে টেবিলগুলো আর থাকবে না। এই কাজটা করার জন্য আমরা এখান থেকে অনেকভাবে করতে পারি। এখান থেকে লেআউটে গিয়ে মার্জ সেলস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, আমার এই জায়গাটুকুর মধ্যে একটা ঘর হয়ে গেল। আমরা এখানে টোটাল অ্যামাউন্ট লিখে দিতে পারি, টোটাল অ্যামাউন্ট। তো টোটাল অ্যামাউন্ট লিখে এখানে যদি একটা কোলন চিহ্ন দেই, দেওয়ার পরে এই লেখাগুলোকে আমরা একবারে রাইট অ্যালাইনমেন্ট করে নিলাম। রাইট অ্যালাইনমেন্ট কোনটা? এই যে এখান থেকে যদি দেই তাহলে রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেল, একদম ডান পাশে এটা চলে আসলো। তাহলে আমাদের কিন্তু একটা ইনভয়েস ক্রিয়েট করা হয়ে গেল, মোটামুটি ভালো ইনভয়েস হলো। এখন এই ইনভয়েসের ক্ষেত্রে নিচে আরো কিছু ইনফরমেশন আমরা অ্যাড করব। আচ্ছা, আজান হচ্ছে তো, একটা মিনিটে রেকর্ডটা অফ রাখি। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমরা এখানে যে ট্যাব দিল, এইখানে আরেকটা ট্যাব যদি দেই তাহলে দেখেন নিচে আরেকটা টেবিল অ্যাড হয়েছে। এই জায়গাতে আমি অ্যাড করতে চাই আরেকটা ইনফরমেশন, সেটার জন্য টোটাল এই জায়গাটাকে আমার আর একটু ঘর আঁকা লাগবে। এই জায়গাটাতে আরও কয়েকটা টেবিল দরকার। এই জন্য কী করব? এজন্য আমি এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে ধরেন যে ড্র টেবিল আছে একটা অপশন, টেবিলে যাব। টেবিলে গিয়ে নিচে দেখেন ড্র টেবিল নামে একটা অপশন আছে। তো এই জায়গা থেকে আমি যদি এখান থেকে একটু টেবিল এরকম এঁকে দেই তাহলে দেখেন, আচ্ছা একটা আঁকবো, দুইটা হয়ে গেছে। আমার দরকার হলো একটা ঘরে, এই যে একটা ঘরে একটা আঁকলাম, আর এইখানেও আমার একটা ঘরে দরকার। এই তাহলে একইভাবে এইখানে এটা যোগ করার পরে এখান থেকে আমি যদি ড্র টেবিলে আবার ক্লিক করি তাহলে এই ড্র টেবিলের অপশনটা চলে যাবে, এবং আমি এখানে আমার মতো করে ইনফরমেশন লিখতে পারবো। ধরেন এখানে আমি লিখলাম পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা এখানে লিখেছি, কিন্তু এখানে রাখতে চাচ্ছি না, এখানে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। এই জায়গাটাতে আমি লিখে দিলাম পেমেন্ট মেথড। তো এই পেমেন্ট মেথডের এই লেখাটাকে আমরা চাচ্ছি যে একদম এই ডান পাশে নিয়ে আসব। এই ডান পাশে আনার পরে এখান থেকে আমরা আরও কিছু ঘর নেব। ধরেন এখান থেকে আবার যদি ট্যাব দেই তাহলে নিচে চলে আসছে। এবারে আমরা লিখব এখানে পেমেন্ট মেথডের জন্য যা যা প্রয়োজন পড়ে। সে যদি অনলাইন পেমেন্ট করে তাহলে অনলাইন দিয়ে দেবো, অথবা ব্যাংক পেমেন্ট করলে ব্যাংক দিয়ে দেব, যেটা যেটা আমার দরকার। ঠিক আছে, অনেকে বিকাশে পেমেন্ট করে না, সে বিকাশ পেমেন্ট দিয়ে দেবো। এখানে পেমেন্ট মেথডে এসে এইখানে আমার ছোট ছোট কয়েকটা ঘর লাগবে, ছোট কয়েকটা। তো সেই জন্য কি করব, কয়টা লাগবে, ধরেন এখানে দিলাম ব্যাংক পেমেন্ট, তারপরে দ্বিতীয় আরেকটা অফার রাখলাম এখানে, এই লাইনটা একটু ছোট করে এখান দিয়ে দিই। আর এই উপরের যে ঘরটা, এই ঘরটাকে আমরা টোটালি মার্জ করে দেই। এখান থেকে যদি লেআউটে যাই, লেআউটে গিয়ে এখান থেকে আমরা মার্জ সেল করে দিলে এটা মার্জ হয়ে গেল। তো পেমেন্ট মেথডে আমরা রাখতে চাচ্ছি ব্যাংক পেমেন্ট, তারপরে রাখবো মোবাইল MFS মানেই হলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। হ্যাঁ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে মোবাইলের যে কোনো একটা অ্যাপ থেকে, রকেট হোক বা বিকাশ হোক, নগদ হোক, যেটা থেকে হোক সে পেমেন্ট করেছে। এরপরে এটা থেকে আসবো ক্যাশ। ওকে, তাহলে যেটাই সে দিক না কেন সেই ঘরটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। তাহলে এখন এই MFS এর এইখানে একটা জায়গা থাকলো, এখানে যা খুশি লিখতে পারেন আপনি। এটা আমাদের মোটামুটি কিন্তু একটা হয়ে গেছে ডিজাইন করা। এখন আপনার উপরে চাইলে, যদি আমি এখান থেকে আরও যদি ট্যাব দিয়ে নিচে নামি, আরও ঘর ক্রিয়েট করে আরও ইনফরমেশন আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এখন একটু ডিজাইন করে দেখেন, নিচে অবশ্যই সিগনেচার লাগবে, ক্রেতার সিগনেচার লাগবে, এবং
এখানে বিক্রেতার সাইন লাগবে, বিক্রেতা মানে ম্যানেজার, শপ ম্যানেজারের সাইন লাগবে। আমি এখান থেকে যে কোনো জায়গায় যদি মাউস থেকে ক্লিক করি তাহলে ওই জায়গাটাই লেখার একটা অপশন চলে আসবে। এখানে লিখে দিলাম ম্যানেজার, ম্যানেজার। এখানে এটা এরকম করে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। ম্যানেজারে ক্লিক করার পরে আবার এই পাশে ট্যাব চিহ্ন দিয়ে আমরা একদম ডান পাশে চলে আসলাম। এখানে লিখলাম কাস্টমার, কাস্টমার লিখে এখানে আমরা আরেকটু একদম কর্নারে দিয়ে দিলাম এটা। এখন এই দুইটার উপরে আমরা একটা লাইন শেপ নিয়ে আসব যাতে সিগনেচারটা অ্যাড করা যায়। এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে শেপে গিয়ে লাইন শেপ, লাইন শেপটা কীভাবে অ্যাড করব, শিফট ক্লিক করে ধরে এখান থেকে এরকম বড় করে দিয়ে দেবো। এই একটা দিলাম এই পাশে। এখন এই লাইন শেপটা সিলেক্ট রাখা অবস্থায় এখান থেকে চলে যাব শেপ আউটলাইনে, শেপ আউটলাইনে গিয়ে এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করব। ব্ল্যাক সিলেক্ট করার পরে আবার শেপ আউটলাইনে যাব, আউটলাইনে গিয়ে উইথ অপশনে গিয়ে এখান থেকে 1 পিটি করে দেব। এরপরে আমরা এই যে শেপটাকে নিয়েছিলাম এইটাকে কন্ট্রোল চেপে ধরে শিপটাকে ক্লিক করব, ক্লিক করে এখানে এই কাস্টমারের উপরে এনে ছেড়ে দেবো, তাহলে শেপটা কপি হয়ে যাবে। এখন দেখেন এখন দুইটা শেপ কিন্তু আমার সিলেক্ট করা আছে। এই দুইটা শেপ সিলেক্ট করা থাকা অবস্থায় চলে যাব অ্যালাইনমেন্টে, অ্যালাইনমেন্ট থেকে এখান থেকে মিডল অ্যালাইনমেন্টটা সিলেক্ট করে দেবো, তাহলে দেখবেন যে দুইটাই একদম সমান জায়গায় অবস্থান করছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই টোটাল ডিজাইনটাকে একটা উপরে দেখেন, উপরে যেখানে হেডার দিয়েছিলাম এর ডান পাশে লোগোটা ইউজ করতে পারি। তো লোগো ইউজ করার জন্য কি করব, ইনসার্টে গিয়ে আমাদের যে ডেইলি আইটি একাডেমির লোগো আছে সেটা আগে একটু ডাউনলোড দিয়ে নিয়ে আসতে পারি যে কোনো জায়গা থেকে। তো যে কোনো জায়গা থেকে যদি ডাউনলোড দেই সেটা হচ্ছে এখান থেকে ধরেন ডাউনলোড দিলাম ডেইলি আইটি একাডেমি। ডেইলি আইটি একাডেমি এই লোগোটাকে নিয়ে আসবো। এখন এই লোগোর উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন এখানে আছে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখানে আসলে দেখেন শুধু এই লোগোটাই দেখা যাবে। এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা সেভ হয়ে গেছে। ডাউনলোড অপশনে গিয়ে এটা সেভ হবে। আমি এখানে ILY ডেইলি আইটি একাডেমি লোগো লোগো লিখে সেভ করে রাখলাম। এখন ইনভয়েসটাতে চলে যাব, ইনভয়েসটার ডান পাশে দেখেন এইখানে একদম উপরে লোগোটা নিয়ে নিতে পারবো, বাম পাশে বা ডান পাশে যেখানেই নেই। পিকচারে ক্লিক করে পিকচার থেকে ডাউনলোডস, এই ডাউনলোডে গিয়ে এখান থেকে ডেইলি আইটিংয়ের লোগোটা এখানে নিয়ে আসলাম। তারপরে দেখুন কি হচ্ছে, এটা কিন্তু নাড়াচাড়া করছে না। নাড়াচাড়া না করলে এখান থেকে ডান পাশে যে একটা বাটন আছে এটা ক্লিক করে বিহাইন্ড টেক্সট করে দেব, তারপরে এটাকে আমি যেখানে খুশি এরকম নিয়ে যাব। নিয়ে গিয়ে এটাকে আমরা এভাবে বড় করে দিতে পারি এরকম নিয়ে এর নিচে আমরা ডেইলি আইটি একাডেমি কথাটা লিখেও দিতে পারি। কিন্তু এর নিচে কিভাবে লিখব, এইখান থেকে আগে এই কথাটা সিলেক্ট করলাম, এই যে ডেইলি আইটি একাডেমি লেখাটা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে যদি আমরা এখানে লিখি, লিখে এখানে কিন্তু আসতেছে না, ঠিক এই যে ডেইলি আইটি একাডেমির নিচে কিন্তু আসতেছে না। তো যদি না আসে তাহলে কি করণীয় আছে, এখান থেকে আর একটা শেপ নিব আমরা। এখান থেকে শেপে গিয়ে একটা স্কোয়ার, এই যে এটাকে বলে রেক্টেঙ্গেল শেপ, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, শেপটা ঠিক এই বরাবর দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে যে ডেইলি আইটি একাডেমি লিখেছিলাম এটাকে কাট করে নিলাম। এখন এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। আচ্ছা, শেপটা এবং লেখাটা যে কালার হয়ে গেছে তাতে যেটা হয়েছে এটা এখানে লেখাটা এভাবে আসে না। আমরা এখানে যদি লিখে দেই ডেইলি, দেখেন লেখাটা একদম কিন্তু অনেক দূর চলে গেছে। হ্যাঁ, আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে যদি এটাকে একটু বড় বানাই দেই, দেখেন কি হয়েছে দেখছেন। এরপর এই পাশে আরো লেখা রয়ে গেছে। তো এই লেখাগুলোকে ডিলিট ক্লিক করে পাশের লেখাগুলোকে কেটে দিলাম।
ডেইলি আইটি একাডেমি লেখা, এই লেখাটুকু রাখলাম। এরপরে বাকি যা আছে এইটুকু এরকম করে ধরে নিয়ে আসলাম। এখন উপরে যে লোগোটা আছে আরেকটু উপরে উঠাই দেব, আরেকটু উপরে উঠাই দিয়া এবার এই জায়গাটাকে এখানে নিয়ে এসে এইটাকে আরেকটু বড় বানাই দেবো। একদম ডেইলি আইটি একাডেমি লেখাটা যে সাইজে আছে সেই সাইজে নিয়ে এর ভিতরে যে ফিল কালারটা আছে ফিলটাকে অফ করে দেব। ফিলটা অফ করে দেওয়ার পরে দেখেন ভিতরে লেখাটাও কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে আমরা টেক্সট ফিলে যাব। টেক্সট ফিলে গিয়ে এখান থেকে যদি ব্ল্যাক অথবা এখান থেকে ব্লু যদি সিলেক্ট করে দেই তাহলে দেখবেন এটা দেখা যাচ্ছে। এরপরে আসবো হচ্ছে এখানে টেক্সট ইফেক্ট একটা অপশন আছে। টেক্সট ইফেক্টে গেলে দেখেন আমি এখানে এইটা আরো সুন্দর করে লেখার অপশন খুঁজে পাবো। এখান থেকে একটা ইফেক্ট দিয়ে দিতে পারি বা চাইলে এখান থেকে এরকম নর্মালি লিখে দিতে পারি। আবার যদি শেপ আউটলাইনে যাই, শেপ আউটলাইনে গিয়ে এখান থেকে নো আউটলাইন দিয়ে দেব, তাহলে দেখবেন যে এখানে এই আউটলাইনটা আর নেই। এই পর্যায়ে আমি এই লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম এবং এখান থেকে ফন্ট সাইজটা কিছু বাড়িয়ে নিলাম। কিছু বাড়িয়ে নেওয়ার পরে দেখেন নিচ থেকে কেটে গেছে। এই পর্যায়ে আমি এটাকে একটু টান দিয়ে শেপটাকে বড় করে দিলে এখানে লেখাটা শো করবে। এটা যদি এরকম মাঝখানেও নিয়ে দেন তাও চলে। তো আমরা চাচ্ছি যে এটাকে এরকম নিচে দিয়ে দেবো। ওকে, এটা নিচে থাকলো এভাবে। দেখি আর একটা সাইজ বড় করা যায় কিনা। তাহলে আর একটু বেশি জায়গা লাগবে বেশি জায়গা, সমস্যা নেই। এখানে আমরা এইভাবে কিন্তু একটা ইনভয়েস পুরো করতে পারি। এখানে দেখেন যে ইনভয়েস কথাটা লেখা আছে, লেখাটা বড্ড ছোট দেখাচ্ছে, মাত্র 11 ফন্ট। এই 11 ফন্ট কোনোটাই রাখবো না, আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে সবগুলো ফন্টকে একসাথে 14 করে দেব। আর এই যে জায়গাটা ইনভয়েস লেখা আছে এই ইনভয়েসটাকে আরো বড় করব, এটাকে 20 করে দেব। 20 করে বোল্ড করে দেব এবং এই ইনভয়েস কথাটাকে অন্য কালার করে দিতে, অন্য ফন্ট করে দিতে পারি যাতে অন্যরকম দেখা যায়। নিকোশ আছে অথবা এই পেছনে আরো সুন্দর সুন্দর ফন্ট আছে। এখান থেকে এই যে এরিয়াল রাউন্ড ফন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে চাইলে আমরা ডাবল আন্ডারলাইন, সিঙ্গেল আন্ডারলাইন, যে কোনো মোটা আন্ডারলাইন অথবা এরকম আন্ডারলাইন দিয়ে দিতে পারি। এখন দেখেন এখান থেকে একটু এলোমেলো হয়ে গেছে, এই এলোমেলো যে জায়গাগুলো হয়েছে এগুলো ঠিক করে দেব। দেখছেন এখানে এইটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। কারণ কি? কারণ হলো আমরা যে এটা করছিলাম একটু আগে, আমরা সাইজটা বড় ছোট বানাইছি যার কারণে এটা এলোমেলো হয়ে গেছে। সমস্যা নেই, এটাকে আমরা এরকম টান দিয়ে কিবোর্ড থেকে টেনে, কিবোর্ডের যে চারটা অ্যারো চিহ্ন আছে তার বাম সাইডে লেফট সাইডের অ্যারোটা ক্লিক করলেই এটাকে আমরা এরকম লেফট অ্যারোতে ক্লিক করলে লেফটে এবং রাইট অ্যারোতে ক্লিক করলে রাইটে এরকম আমরা সরিয়ে নিতে পারবো। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি একটা ইনভয়েসের বেসিক ধারণা। আপনারা আরো সুন্দর করে একটা ইনভয়েস তৈরি করতে পারবেন এবং এইটাকে আমরা কি করব একটু সাজাইতে পারি। দেখেন পেজের কালার আছে না, এখানে দেখেন ইনসার্টে যদি যাই, ইনসার্টে যাওয়ার পরে এখানে আরো কিছু অপশন আছে, পেজ নাম্বার আছে, এরপরে এখানে আর কি কি আছে, পেজ টেক্সট বক্স আছে, আরো অনেক কিছু আছে। এখান থেকে এইগুলো আপনারা ইউজ করতে পারেন চাইলে। আর অনেক কিছুই আছে যেগুলো ইউজ করে আপনি এটাকে ভালোভাবে সাজাই দিতে পারেন। এবার যদি ডিজাইনে যাই, দেখেন ডিজাইনে যাওয়ার পরে এখানে আছে কালার। এই কালারগুলো মূলত পেজ কালার না, একটু ডান পাশে গেলে দেখবেন যে পেজ কালার নামে একটা অপশন আছে। এই পেজ কালারে গিয়ে আপনি পুরো পেজকে অন্য কালার করে দিতে পারবেন। আমরা চাচ্ছি যে মোর কালার দেব, এখান থেকে আরো অন্য কোনো কালার নিয়ে আসবো। দেখেন এখানে অনেকগুলো কালার চলে আসছে। এরপর যদি কাস্টম কালার দেই অথবা স্ট্যান্ডার্ড কালার থেকে আমরা এইটাকে সিলেক্ট করি, দেখেন নিউ অপশনটা, যে হালকা একটা কালার এটাও চলে আসছে। এরকম ইনভার্স করে দিতে পারেন অথবা পেজ কালারে গিয়ে আপনারা এরকম হালকা যে কোনো কালার দিয়ে দিতে পারেন চাইলে। এরপর আছে ফিল ইফেক্ট। তো ফিল ইফেক্টে দিতে কি পারি আমরা, ফিল ইফেক্টে যদি যাই তাহলে দেখেন এখানে অনেকগুলো কালার আছে। এখানে মানে দুইটা কালার আর কি একসাথে করা আছে, এটাতে ক্লিক করলে
দেখেন আমরা এরকম একটা ফিল দিতে পারি যে পেজটা মাঝখান থেকে এরকম একটা ছাপ পড়ে যাবে। হ্যাঁ, এটাও খুব একটা ভালো দেখাচ্ছে না আমাদের। এখানে যদি ফিল ইফেক্টে যাই, ফিল ইফেক্টে যাওয়ার পরে এখানে কিছু অপশন পাচ্ছি, টু কালার। হ্যাঁ, ওয়ান কালার আছে এতক্ষণ, আমরা যদি এখান থেকে টু কালারে ক্লিক করি, দেখেন প্রথম কালারটা কি হবে এবং শেষের কালারটা কি হবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। মনে করেন প্রথম দিকে অর্থাৎ উপরের দিকে কালারটা হোয়াইটিশ থাকবে, একদম হোয়াইট থাকবে এরকম চাচ্ছি, এবং নিচের দিকের কালারটা আস্তে আস্তে করে এটা ডার্ক ব্লুর দিকে যাবে এরকম চাচ্ছি। ঠিক আছে, তো এভাবে যদি দেই তাহলে সিম্পলটা দেখেন ডান পাশে নিচের দিকে শো করছে, এটাতে দিয়ে ক্লিক করে দিলে এই যে এরকম একটা কালার তৈরি হয়ে গেছে। আমরা এটাও চাচ্ছি না, ধরেন আরো অন্যভাবে করতে চাই, তাহলে ফিল ইফেক্টে দিয়ে দেখেন এখানে প্রিসেট আছে, প্রিসেটে যদি সিলেক্ট করে দেই অথবা টু কালারে দিয়ে হরিজন্টাল আছে ভার্টিক্যাল করে দিলে, অথবা ফ্রম সেন্টার আছে, এখানে ডায়াগোনাল ডাউন আছে, ভার্টিক্যাল আছে, ডায়াগোনাল আপ আছে, আমরা ডায়াগোনাল ডাউন দিয়ে যদি দেই দেখেন তাহলে এভাবে হবে। আমরা যে দিক থেকে এটা দিতে চাই সেই দিক থেকে এরকম একটা কালার চলে আসবে। যাই হোক, সর্বোপরি এখানের কোনো কালারই আসলে ভালো লাগতেছে না, এখান থেকে আপনারা ফর্মালি একটা নর্মাল কালার দিয়ে দেবেন। এক কালার দিয়ে দেবো এখানে, এখানে অত মাল্টিপল কালার করার কোনো প্রয়োজনীয়তা নেই। এরপরে আছে ওয়াটারমার্ক। আপনি যদি চান যে এটার মধ্যে ওয়াটারমার্ক দিয়ে দেবেন, কিভাবে দিয়ে দেবো সেটা এখান থেকে দেখেন, ওয়াটারমার্কে গিয়ে এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যাব। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে একটু সময় নিচ্ছে আমার এখানে, দেখেন এখানে আছে পিকচার ওয়াটারমার্ক। এই পিকচার ওয়াটারমার্কে যাওয়ার সময় এখান থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করে দেওয়ার অপশন পাবো। এই যে সিলেক্ট পিকচারে ক্লিক করলে ফ্রম ফাইলে যাব, ফ্রম ফাইল থেকে একটু আগে যে লোগোটা ডাউনলোড করেছি সেটাকে সিলেক্ট করে ইনসার্ট করে দেব। ইনসার্ট করে অ্যাপ্লাই দিয়ে ওকে, ওকে করার পরে ক্লোজ করে দেব। দেখেন এখানে মাঝখানে আমাদের প্রতিষ্ঠানের একটা লোগো চলে এসেছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনার অংশগুলি। আপনি চাইলে উপরে যে ফোন নাম্বার দিয়েছি এই ফোন নাম্বার কথাটা না লিখে এখানে ফোনের একটা আইকন ইউজ করতে পারেন, মেইলের আইকন ইউজ করতে পারেন, লোকেশনের আইকন বা ওয়েবসাইটের যে কিছু লোগো আছে, আইকন আছে, সেইগুলোকে ইউজ করে এই কাজটা করতে পারেন। ওকে, ঠিক আছে। তো আজকে যতটুকু ক্লাস হয়েছে এইটুকুর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন।